ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এই কৃত্রিম উপগ্রহটি মানব সভ্যতার অন্যতম অর্জনগুলোর একটি। 1998 সালের নভেম্বর মাসে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে এই উপগ্রহটি গত প্রায় 25 বছর ধরে বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় সহায়ক ভূমিকা পালন করছে। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকা এই উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে অবস্থান করে। তুলনার জন্য বলা যায়, ভূপৃষ্ঠ থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটারেরও বেশি। 12,000 কোটি ডলারেরও বেশি ব্যয়ে নির্মিত এই উপগ্রহটি আধুনিক যুগের বিজ্ঞানীদের একটি মহৎ আবিষ্কার, যা আজ মহাকাশেও মানুষের বসবাসের সুযোগ করে দিয়েছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবী থেকে প্রায় 400 থেকে 415 কিলোমিটার উপরে অবস্থান করে এবং প্রতি সেকেন্ডে প্রায় 7 কিলোমিটার বেগে চলতে থাকে। এতে করে এটি মাত্র 90 মিনিটেই পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পারে, অর্থাৎ প্রতিদিন 16 বার এটি আমাদের পৃথিবীকে ঘুরে দেখে। এই কৃত্রিম উপগ্রহটি প্রায় প্রতিদিন নতুন নতুন পৃথিবীর ভূপৃষ্ঠের ছবি তুলছে, যা গবেষণায় নতুন ধারণা এনে দেয়। এই কৃত্রিম উপগ্রহটি নির্মাণে যুক্তরাষ্ট্রের নাসা, রাশিয়ার রোসকসমস, ইউরোপের ইএসএ, জাপানের জাক্সা এবং কানাডার সিএসএ যৌথভাবে কাজ করেছে। এটি আসলে আমাদের মহাকাশ গবেষণার এক বিশাল প্ল্যাটফর্ম, যেখানে বিজ্ঞানীরা মাইক্রোগ্র্যাভিটি, মহাকাশের বিকিরণ এবং ভবিষ্যতের মঙ্গল অভিযান সহ নানা গবেষণা চালিয়ে যাচ্ছে। উপগ্রহটি নির্মাণে মোট 30টিরও বেশি মহাকাশযাত্রার প্রয়োজন পড়ে। ওই যাত্রাগুলোতে সরবরাহকৃত অংশগুলো মহাশূন্যে সংযুক্ত করেন নাসা এবং রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমসের প্রকৌশলীরা। উপগ্রহটি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দুটি সম্পূর্ণ আলাদা অংশ রয়েছে। বর্তমানে এতে মোট 8টি ডকিং পোর্ট রয়েছে, যার মধ্যে 4টি যুক্তরাষ্ট্রের এবং 4টি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তবে সেগুলোয় কোনো ত্রুটি দেখা দিলে অনেক সময় বিজ্ঞানী বা নভোচারীরা স্পেস ওয়াক করে থাকেন। বিশেষ প্রতিরক্ষা স্যুট পরা অবস্থায় উপগ্রহটির বাইরে মহাকাশে ঘুরে বেড়ান নভোচারীরা। উদ্দেশ্য অবশ্য ভ্রমণ করা নয়, ত্রুটি মেরামত করা। আপনি চাইলে এই চমৎকার উপগ্রহটি পৃথিবী থেকেই দেখতে পারবেন। সাধারণত ভোরের আগে বা সন্ধ্যার পর, যখন আকাশ পরিষ্কার থাকে এবং সূর্যের আলো সঠিকভাবে প্রতিফলিত হয়, তখন খালি চোখেই উজ্জ্বল একটি চলমান বিন্দুর মতো দেখা যায়। আপনি নেজার স্পট স্টেশন ওয়েবসাইট বা হেভেন্স অ্যাবোভের মতো ট্র্যাকিং সাইট থেকে বর্তমান অবস্থান এবং আপনার এলাকা থেকে দেখার সেরা সময় জানতে পারবেন। মহাকাশের এই বিস্ময়কর স্টেশন সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে জানান। এছাড়াও মঙ্গলে মানুষের বসবাস নিয়ে নাসা ও ইলন মাস্কের গবেষণা নিয়ে ভিডিও এবং ব্ল্যাক হোল এর রহস্য জানতে উপরের এই ভিডিওগুলো দেখতে পারেন।